নমস্কার, সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ভাজা মশলার তরকারি। তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। এসো তাহলে এই ভাজা মশলার তরকারি আমি কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। ভাজা মশলা তরকারি করার জন্য কড়াতে আমি একটু সর্ষের তেল দিয়েছি। এর ভেতরে বড়িগুলো দিয়ে ভেজে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে ফেলছি। এবার ওই তেলেতে আমি একটা গোটা শুকনো লঙ্কাকে ফোড়ন দিলাম, এর সাথে 5 ফোড়ন দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে ফোড়নটা নেড়ে নেব। যে সবজিগুলো কেটে রেখেছি সেই সব সবজিগুলো দিলাম। সবজির ভেতরে কুমড়ো, পটল, বরবটি, আলু, বেগুন আর ঝিঙে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। এটাকে এবার ভালো করে নেড়ে নেব। সব গুঁড়ো মশলাগুলো দেব। প্রথমে নুন দিলাম, তারপর হলুদ গুঁড়ো দিচ্ছি, এরপর লঙ্কা গুঁড়ো দিলাম, চিনি দিচ্ছি। এবার ঢাকা দিয়ে এগুলোকে সেদ্ধ হতে দেব। এই সময় কিন্তু জল দিয়ে এই আনাজগুলোকে সেদ্ধ করবে না, এই ঢাকা দিয়ে অল্প আঁচে আনাজগুলো সেদ্ধ হবে। ভেতরে আমি বড়িগুলো দিয়ে একবার এটাকে নেড়ে নেব। তরকারিটাকে দিয়ে আবার ঢাকা দিয়ে আঁচটাকে কমিয়ে দিচ্ছি। ঢাকা খুলে একবার দেখে নেব যে আনাজগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, দেখো সব সেদ্ধ হয়ে গেছে। এটাকে নামিয়ে ফেলবো। তার আগে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। আর এই বাটিটার মধ্যে শুকনো খোলায় জিরে আর শুকনো লঙ্কাকে ভেজে নিয়ে আধ ভাঙা করে রেখেছি, সেটা ছড়িয়ে দিচ্ছি। সব নিভিয়ে দিলেই আমার রেডি হয়ে যাবে ভাজা মশলার তরকারি। ভাজা মশলার তরকারি আমার রেডি। গরম গরম পরিবেশন করো রুটি বা পরোটার সাথে।